টানা কয়েকদিন গরমের পর স্বস্তির বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা ও পরিবহন সংকট। ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকতে পারে আরো কমপক্ষে ৩ দিন। মাহি হাসানের আরেকটি রিপোর্ট। মঙ্গলবার রাত ১টার পর থেকে রাজধানী ঢাকায় শুরু হয় বৃষ্টি। কখনো মৃদু, কখনো ঝুম। বৃষ্টিতে রাজধানীর বহু নিচু এলাকা পরিণত হয়েছে অস্থায়ী জলাশয়ে। নয়াপল্টন, নিউ মার্কেট, আরামবাগ, ঢাকা মেডিকেল, মিরপুর ও ধানমন্ডি সহ রাজধানীর বেশিরভাগ এলাকাই ছিল পানির নিচে। সকালে শহরের বিভিন্ন প্রান্তের সড়কে জলাবদ্ধতার দৃশ্য চোখে পড়ে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। বন্ধ হয়ে যায় অনেক রুটে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল। একবার আটকে গেলে আর গাড়ি নিয়ে ওখান থেকে যাওয়া সম্ভব না। বাজার এরপর চাংখার পুল এদিকে পানির তলে পানিতে একটু সমস্যা হয়, সিএনজির আমরা চালাইতে অসুবিধা হয়। পূজার ছুটির দিনে সকালে প্রয়োজনীয় কাজে যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি থাকায় পথচারীদের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। পারে আসার পর দেখি হাঁটু পর্যন্ত পানি। আসলাম তো এইখানে বিএনপি অফিসের সামনে যে পানি প্রচুর, গাড়ি এমনি সমস্যা হয়, ফাঁকে ফাঁকে সমস্যা হয়। আবহাওয়া অফিস বলছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়তে পারে বৃষ্টিপাত। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত জনিত কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের অনেক জায়গায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।